This is Africa. This time for শুভেচ্ছা। আজকে আমরা মাত্র বের হয়েছি, অনেক মজা করছি, অনেক নাচানাচি করছি, সবাই মিলে ঘুরতেছি। সব প্যান্ডেলে যাব, আমাদের এখানে অনেক প্যান্ডেল হয়েছে, সব প্যান্ডেল আমরা ঘুরবো। রাখাইনদের যে সামনে উৎসব মানে 3 দিন ব্যাপী নববর্ষের যে উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা খুবই আনন্দমুখর পরিবেশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এই বলছিলে ওনাদের যে প্রোগ্রামটা উদযাপিত হয়, সেগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুবই এক্সাইটিং লাগতেছে, কারণ আমি আগে কখনো রাখাইন নিউ ইয়ার ফেস্টিভ্যালে আসি না, এবার প্রথম। তো টিনটিনা আপার উসিলায় এবার আজকে প্রথম দেখা হচ্ছে। আমরা তো আমাদের বাংলা নববর্ষ উদযাপন করে আসছি বিভিন্নভাবে। আসলে রাখাইনদের বর্ষবরণের অনুষ্ঠান যে এত রঙিন এবং এত আনন্দদায়ক হতে পারে, এটা বাস্তবতায় না আসলে আসলে বুঝতে পারতাম না। আমাদের খুব ভালো অনুভূতি হচ্ছে আসলে ওনারা যেভাবে আমাদেরকে টুরিস্টদেরকে কাছে টেনে নিচ্ছে এবং ওনাদের এই উৎসবটাকে আমাদেরকে সাম্প্রদায়িক একটা যে ভালো অনুভূতি দ্বারা উদযাপন করতে আমাদের সাহায্য করছে, এটা খুবই ভালো লাগছে আমাদের। এই ধরনের অনুষ্ঠান আসলে বাঙালিদের মানসিকতার ভেতরে একটা পরিবর্তন আনতে পারে। আমরা আসলে সবাইকে নিয়ে সবার উৎসবগুলো আনন্দ নিয়ে উদযাপন করতে পারি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। রাখাইনদের বৈশাখী উৎসবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকটা আসলে রাখাইন, মুসলিম, হিন্দু এখানে একসাথে বেড়ে উঠেছি। এটি আমাদের এই সমাজ এবং আমাদের এই পরিবেশ। আমরা একই সংস্কৃতির সাথে, উভয়ের সংস্কৃতির সাথে সম্মিলিতভাবে বেড়ে ওঠা একটি জনগোষ্ঠী এখানকার মানুষরা। তো তাদের সংস্কৃতি এটি আমাদের সংস্কৃতির একটি অংশ, সে কারণে তাদের প্রতি আমরা সম্প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বছরের প্রথম শুরু, তো আজকে আমরা পুরান বর্ষকে বিদায় জানিয়ে আজকে আমরা জলকেলের মাধ্যমে আমরা আজকে আগামীতে যাতে আমাদের নববর্ষে আমাদের সম্প্রদায়, আমাদের দেশ, বিশ্ব যেন সুখে শান্তিতে সুখ শান্তি বয়ে আনে, এই প্রত্যাশা করে আমরা 3 দিন যাব। আজকে 17, 18, 19 3 দিন যাব আমরা পানি খেলা আয়োজন করছি। এটা আমরা শুধু এই বছর না, শত হাজার বছর থেকে আমরা পালন করে আসতেছি। তো আমরা কক্সবাজার সদরে প্রায় 20টা প্যান্ডেল, আর বিভিন্ন উপজেলায় রাখাইন অধ্যুষিত এলাকায় আরও 20টা, প্রায় 40টা প্যান্ডেল উদযাপিত হচ্ছে। এতে আমরা সরকারি রাখাইন, বিশেষ করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, যাতে আমরা এটা বেগবান হয়, আরও সুন্দর হয়। প্রতি বছর আমরা এভাবে পালন করে আসতেছি, এখনও করতেছি, আগামীতেও করব। এখন প্রায় প্রতি বছর আমাদের কক্সবাজারে বিদেশি দেশি পর্যটকেরা সমাগম হয় এই উৎসব উপভোগ করার জন্য। এটা আমাদের একমাত্র উৎসব, বিরাট, এটার জাতীয় উৎসব বলা।